পশ্চিমবঙ্গে এখন পালাবদলের পালা চলছে, তাই আপনারা সবাই হয়তো সেই সমস্ত খবর দেখতেই ব্যস্ত আছেন। তাই আপনাদের সময় বেশি নষ্ট করব না, খালি এপ্রিল 2026-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। টোটাল 4,41,721 খানা গাড়ি বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। আপনি যদি মার্চ 2026 দেখেন তাহলে দেখবেন 4,47,702 খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 1.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। 14 নম্বরে প্রতিবারের মতো এবারেও রয়েছে জিপ কোম্পানির গাড়ি। 239 খানা গাড়ি বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 283 খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 15.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে জিপ কোম্পানির। যদিও জিপের যে কম্পাস গাড়িটা আছে কিংবা মেরিডিয়ান কিংবা কমান্ডার যে গাড়িটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভলি এক্সপোর্ট করা হচ্ছে, ওই ওদের যে পুনের কাছে রঞ্জনগাঁও প্ল্যান্ট আছে ওখান থেকে, এবং এক্সপোর্ট করা হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো কান্ট্রিগুলোতে। নিউ মার্কেট বলতে, নিউ মার্কেট মানে আমাদের কলকাতার যে নিউ মার্কেট নয় যেটা কয়েকদিন আগে আপনারা খালি দেখেছেন, নতুন যে মার্কেট যেমন আফ্রিকা, এই সমস্ত দেশগুলোতেও কিন্তু জিপ আস্তে আস্তে এক্সপোর্ট করার চেষ্টা করছে। তো সে যাই হোক, এক্সপোর্ট যতই ভালো হোক না কেন, দেশেতে কিন্তু জিপের ফুটপ্রিন্ট খুব একটা ভালো নয়। সেম হচ্ছে সিট্রয়েনের ক্ষেত্রে। 683 খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। আপনি যদি মার্চ 2026 দেখেন তাহলে দেখবেন 815 খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 16.2%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে সিট্রয়েন কোম্পানিরও। সিট্রয়েন কয়েকদিন আগে 10,000-এর যে এক্সপোর্ট মাইলস্টোন সেটা অ্যাচিভ করেছে, কিন্তু দেশে এদের সেল খুব একটা ভালো নয়। আর এদের সমস্ত গাড়িগুলোই তো স্মার্ট কার প্ল্যাটফর্মের উপর বেস করে তৈরি হয়, কিন্তু স্মার্টলি গাড়িগুলো অতটা বিক্রি হয় না। 12 নম্বর পজিশনে হচ্ছে ফক্সওয়াগন। 2828 খানা গাড়ি বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 3082 খানা গাড়ি বিক্রি হয়েছিল। 8.2%-এর মতো মার্কেট ডিগ্রোথ হচ্ছে ফক্সওয়াগন কোম্পানির। একটা সময় ছিল যখন স্কডা এবং ফক্সওয়াগন পাশাপাশি চলতো, কখনো স্কডার সেল বেশি হতো, কখনো ফক্সওয়াগনের সেল বেশি হতো, কিন্তু ক্রমেই ওদের মধ্যে দূরত্বটা বেড়েছে এবং মাঝখানে এখন এমজি, রেনো, হন্ডা, নিশান এই সমস্ত কোম্পানিগুলো চলে এসছে। ঠিক যেমন 11 নম্বরে চলে এসছে নিশান। 3,203 খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 4,408 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 27.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে নিশান কোম্পানির। নিশানের তো আগে ম্যাগনাইট গাড়ি ছিল, তখন সেল ভালো হতো, কিন্তু এখন হঠাৎ করে সেল কেন কমে গেল? যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10 নম্বর পজিশনে হচ্ছে হন্ডা। 4,069 খানা গাড়ি বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 7,585 খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ ম্যাক্সিমাম মানে হন্ডার ক্ষেত্রে ম্যাক্সিমাম ফল হয়েছে, ডিগ্রোথ হয়েছে 46.4%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে হন্ডা কোম্পানির। হন্ডার একটা সময় ছিল যখন হন্ডা সিটি গাড়ি প্রচুর পরিমাণে বিক্রি হতো, কিন্তু ক্রমশই হ্যাজ লস্ট ইটস গ্লোরি, তো ক্রমেই সেল কমে গেছে এবং হন্ডার যে এলিভেট গাড়িটা আছে সেটাও সেরকমভাবে বিক্রি হচ্ছে না। হন্ডার সেল কেন কম হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম, সেটা যদি আপনারা দেখে না থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। 9 নম্বর পজিশনে হচ্ছে রেনো। 5,413 খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 5,046 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 7.3%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। এতক্ষণ ধরে যে সমস্ত গাড়িগুলোর সম্পর্কে আলোচনা করছিলাম সেগুলো সবকটাই কিন্তু মার্চের তুলনায় এপ্রিলে ডিগ্রোথ হয়েছিল। এই প্রথম রেনোকে দেখলাম যে ওদের মার্কেট গ্রোথ হয়েছে মার্চের তুলনায় এপ্রিলে। রেনোরও তো ডাস্টার গাড়িটা এসে গেছে, কিন্তু তা সত্ত্বেও এদের সেল কিন্তু সেরকমভাবে বাড়েনি। আপনারা যদি জেনে থাকেন যে ডাস্টার আসার পরেও কেন বাড়ছে না রেনোর সেল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। 8 নম্বর পজিশনে হচ্ছে এমজি। 6,018 খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 6,528 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 7.8%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে এমজি কোম্পানির। 7 নম্বরে হচ্ছে স্কডা। 6,886 খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 7,928 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 13.1%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে স্কডা কোম্পানির। স্কডার যে কাইল্যাক গাড়িটা আছে সেটাই মেজরলি সেল হচ্ছে এবং স্কডা কাইল্যাকের বিক্রিটাই কিন্তু ফক্সওয়াগনের সাথে স্কডার একটা বিশাল ডিফারেন্স তৈরি করে দিচ্ছে। 6 নম্বর পজিশনে হচ্ছে কিয়া। 27,286 খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 29,112 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 6.3%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে কিয়া কোম্পানির। যদিও কিয়ার যে সেলটস গাড়িটা আছে সেটার নতুন জেনারেশন আসার পর থেকে প্রচুর পরিমাণে সেল হচ্ছে, টপ 25-এর লিস্টেও ডেফিনেটলি কিয়া সেলটস গাড়িটা প্রত্যেক মাসে থেকে যাচ্ছে। কিয়ার যে সনেট গাড়িটা আছে সেই গাড়িটাও কিন্তু টপ 25-এর লিস্টে এসে যাচ্ছে। হ্যাঁ, ওদের যে
কিয়া ক্যারেন ক্লাভিস গাড়িটা আছে এবং ইভি গাড়িটা আছে, সেটা একটা সময় টপ 25-এর লিস্টে আসতো, মানে কোনো রকমের বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন ক্যারেন্স গাড়িটা আর টপ 25-এর লিস্টে আসে না। আর এদের যে সিরস গাড়িটা ছিল সেটাও কিন্তু যখন মার্কেটে এসেছিল তখন সবাই বলেছিল বাবা সিরস গাড়িটা কিন্তু মার্কেটে আগুন লাগিয়ে দেবে, কিন্তু সিরস গাড়িটা প্রথমে টপ 25-এর লিস্টে আসে, কিন্তু কয়েক মাস পরে সিরস গাড়িও কিন্তু টপ 25-এর লিস্ট থেকে আউট হয়ে যায়। অর্থাৎ যে আগুনটা লাগাবে বলে এসেছিল সেই আগুনে কেউ জল ঢেলে দিয়েছে। 5 নম্বর পজিশনে হচ্ছে টয়োটা। 30,159টা গাড়ি বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 35,168টা ইউনিট বিক্রি হয়েছিল। 14.2%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে টয়োটা 5 নম্বর পজিশনে থাকে, কিয়া 6 নম্বর পজিশনে থাকে, কিন্তু এবার ডিফারেন্সটা দেখুন, আস্তে আস্তে ডিফারেন্সটা কিন্তু কমে গেছে। একটা সময় ছিল যে কিয়া আর টয়োটার মধ্যে সেলসের ডিফারেন্স অনেকটা ছিল, কিন্তু সেলটস আসার পর থেকে সেই ডিফারেন্সটাও কিন্তু টয়োটার সাথে আস্তে আস্তে কমে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি বলতে ভুলে গেছি যে কিয়া নিয়েও একটা আমি ডিটেলে ভিডিও করেছিলাম, কিয়া কীরকমভাবে মার্কেটিং করেছিল, কীভাবে ভারতে এন্ট্রি করেছিল। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। 4 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাই। 51,902খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 55,064টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 5.7%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে হুন্ডাই কোম্পানির। হুন্ডাই একটা সময় ছিল যখন 2 নম্বর পজিশনে থাকতো, কখনো কখনো 3 নম্বর পজিশনেও থাকতো, কিন্তু এখন পাকাপাকিভাবে 4 নম্বর পজিশনে চলে এসছে, কারণ 2 নম্বর আর 3 নম্বর পজিশনটা ধরে রাখছে টাটা মাহিন্দ্রা। টাটার এত নতুন গাড়ি এসছে লাইন আপে, মাহিন্দ্রার এতগুলো এসইউভি আছে যে হুন্ডাই ওদের সাথে ঠিক পেরে উঠছে না, তাই একটু নিচের দিকে থাকছে। হ্যাঁ, এটা সত্যি যে হুন্ডাইয়ের যে ক্রেটা গাড়িটা আছে কিংবা ভেনু গাড়িটা আছে সেটা যথেষ্ট পরিমাণে বিক্রি হয়, কিন্তু অন্যান্য যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো সেলস যদি একটু বেড়ে যায়, টপ 25-এর লিস্টে আরও 2-3টে গাড়ি যদি চলে আসে, তাহলে ডেফিনেটলি হুন্ডাইও 2 কিংবা 3 নম্বর পজিশনে চলে আসতে পারে। 3 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা। 56,331খানা গাড়ি বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 60,272খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 6.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে মাহিন্দ্রা কোম্পানিরও। 2 নম্বর পজিশনে হচ্ছে টাটা। 59,000খানা গাড়ি বিক্রি হয়েছে এপ্রিল 2026-এ। মার্চ 2026-এ 66,192টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 10.9%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে টাটা কোম্পানির। 1 নম্বর পজিশনে আর কেউ নয়, মারুতি সুজুকি। সরকারের গদি উল্টে যেতে পারে, কিন্তু মারুতি সুজুকির গদি উল্টানো মুশকিল আছে। এপ্রিল 2026-এ 1,87,704খানা গাড়ি বিক্রি হয়েছে। মার্চ 2026-এ 1,66,219খানার মতো গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 12.9%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে মারুতি সুজুকির। আপনি যদি টাটা, মাহিন্দ্রা, হুন্ডাইয়ের এপ্রিল 2026-এর টোটাল সেল দেখেন, তাহলেও 1,60,000-এর কাছাকাছি কিংবা 1,70,000-এর কাছাকাছি সেল হচ্ছে, এবং সেই টোটাল সেলটাও 1,87,704খানা যে ভোট পেয়েছে মারুতি সুজুকি, 1,87,704খানা যে গাড়ি বিক্রি হয়েছে সেই সেলটাকেও কিন্তু পেরোতে পারবে না। আর এবারে এপ্রিল 2026-এ মারুতি সুজুকি টোটাল মার্কেট শেয়ার হয়ে দাঁড়িয়েছে 42.5%। আগের বছরে এপ্রিল 2025-এ মারুতি সুজুকির শেয়ার ছিল 39.2%-এর মতো, যেখানে অলরেডি কথা উঠতে শুরু করেছিল যে মারুতি সুজুকির শেয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটাও কিন্তু এবারে শেয়ার বেড়ে গিয়ে 42.5% হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই আলোচনা করার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি অটোমোবাইল ভিডিও নিয়ে এই চ্যানেলে আসতে থাকি। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।